ইরানে ইসরায়েলের হামলা নিয়ে আসছে একের পর এক নতুন তথ্য। ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটি ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এছাড়াও ইরানের হামলায় গৃহহীন হয়ে পড়েছে 15,000 ইসরায়েলি। এমন পরিস্থিতিতে সামনে এসেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেল ইরানের বিরুদ্ধে গিয়ে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করছে 5টি মুসলিম দেশ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান ইসরায়েলের টানা 12 দিনের যুদ্ধে তেহরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি 5টি সামরিক ঘাঁটি। এমন তথ্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। তবে ইসরায়েলের কঠোর সামরিক আইনের কারণে এই হামলার বিষয়টি দেশটির অভ্যন্তরে প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থিত 5টি সামরিক স্থাপনায় সরাসরি আঘাত আনে। এর মধ্যে রয়েছে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা কেন্দ্র এবং লজিস্টিক ঘাঁটি। এই হামলাগুলো ছাড়াও ইরানের 36টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেসামরিক ও শিল্প অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমন তথ্য সামনে আসতেই এবার আরেকটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওয়ে। সংবাদ মাধ্যমটির একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, ইরান ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধে প্রকাশ্যে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেও গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে মুসলিম 5 দেশ। ইসরায়েল হাইওয়ের দাবি, এ সময় ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি আরব, জর্ডান, ইরাক, আফগানিস্তান এবং আজারবাইজান। এই মুসলিম 5 দেশ বিভিন্নভাবে ইসরায়েলের স্বার্থ রক্ষায় পরোক্ষ সহযোগিতা করেছে। প্রতিবেদন মতে, জর্ডান ও ইরাকের আকাশসীমায় হেলিকপ্টার পাঠায় সৌদি আরব, যেগুলোর মাধ্যমে ইরান থেকে ছোড়া বিস্ফোরক বোঝাই ড্রোন মাঝপথে ধ্বংস করা হয়। যদিও এই পদক্ষেপকে আঞ্চলিক আকাশসীমা নিরাপত্তা রক্ষা হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়, তবে একে ইসরায়েলের বিমান প্রতিরক্ষায় কৌশলগত সহায়তা বলেই চিহ্নিত করেছে ইসরায়েলি বিশ্লেষকরা। ইরান সরকার সরাসরি জর্ডান ও ইরাককে অভিযুক্ত করেছে ইসরায়েলকে সহায়তা দেওয়ার জন্য। তেহরানের অভিযোগ, ইরান থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই 2 দেশের ভূমিকা ও অনুমোদনের কারণেই মাঝপথে প্রতিহত হয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।